কিছু ঐতিহাসিক ভুল জুলাই অভ্যুত্থানকে খুবই জটিল পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। ৫ আগস্টের স্বপ্ন থেকে অন্তর্বর্তী সরকার বহু দূরে অবস্থান করছে বলেও মন্তব্য করেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই সংগঠক। সাম্প্রতিক এক বক্তব্যে উমামা ফাতেমা বলেন, ছাত্রদের আন্দোলনে জনগণ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছিও নেই তারা। জুলাইয়ের সব ইখতিয়ার একে একে ছাত্রদের হাত থেকে সরকার নিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, এখন আর ছাত্রদের হাতে কিছু নেই। দেশে কোনো প্রকৃত পরিবর্তন বা কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে দাবি করে তিনি আরও বলেন, ৫ আগস্টের সেই স্বপ্ন থেকে বহু দূরে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই আন্দোলনের এই সংগঠক আরও বলেন, জুলাই যদি এই দেশে আগামী ১০ বা ২০ বছরে কোনো পরিবর্তন আনতে না পারে তাহলে জুলাই এদেশে টিকবে না। জাতীয় ঐকমত্য কমিশনের ব্যাপারে উমামা বলেন, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার মাধ্যমে কেবল সেসব সংস্কারই বাস্তবায়ন হবে যাতে সব রাজনৈতিক দল একমত হবে। তাহলে এতে লাভ কি? যদি দিন শেষে গোটা একটা অভ্যুত্থান আমরা রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি। কিছু ঐতিহাসিক ভুল জুলাই পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন উমামা। বলেন, জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কারের স্বপ্নগুলো পুনর্জীবিত করতে পারে তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই সংগঠকের মতে, জুলাইয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবার পুনরায় মাঠে নামতে হবে।